টু মাই চ্যানেল লার্ন উইথ রাজু। আজকে আমি রাজু লস্কর একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আপনারা সবাই জানেন যে প্রিপোজিশন একটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আর জেআরবিটি পরীক্ষার শিডিউল অলরেডি দিয়ে দিয়েছে, সামনের মাসেই পরীক্ষা। আর টেট পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর আসতে যাচ্ছে, খুব শীঘ্রই তারা পেয়ে যাবেন শিডিউল। সো আজকে আমাদের টপিক শুরু করছি, প্রিপোজিশন। সো প্রিপোজিশন কি সেটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। প্রিপোজিশনকে ভাঙলে কি হয়? প্রিপোজিশন অর্থাৎ যে শব্দটি বাক্যের মধ্যে কোনো নাউনের সামনে বসে, ওই নাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে, ওই শব্দকে বলা হয় প্রিপোজিশন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে শব্দটি বাক্যে কোনো নাউনের পূর্বে বসে, ওই নাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের মধ্যে একটি সম্বন্ধ তৈরি করে শব্দটিকে প্রিপোজিশন, সেই শব্দটিকে বলা হয় প্রিপোজিশন। সো আমরা প্রিপোজিশন বুঝতে পারলাম যে শব্দটি বাক্যে কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনের সাথে বাক্যের অন্যান্য পদের একটি সম্পর্ক তৈরি করে, সেই শব্দটিকে বলা হয় প্রিপোজিশন। তাহলে আজকে আমরা বেসিক প্রিপোজিশনগুলি করব। প্রথমে আমরা জানব ইনের ব্যবহার। প্রথমে আমরা জানব ইনের ব্যবহার। তো আমরা কি জানি? অজানা, অচেনা। গ্রামের ক্ষেত্রে কি বসে? অজানা, অচেনা গ্রাম বা শহরের ক্ষেত্রে আমরা ইন বসাই আমরা। আচ্ছা, যেমন হি লিভস ইন এ টাউন অর ভিলেজ। হি লিভস ইন এ টাউন অর ভিলেজ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে টাউন বা ভিলেজের নাম এখানে মেনশন করা নেই, সেজন্য কি বসবে? এখানে ইন বসবে। তারপর আমরা 2 নম্বরে লিখতে পারি বড় শহর, নগর এর ক্ষেত্রে কি বসে? ইন বসে। শহর, নগর, দেশের নামের ক্ষেত্রে ইন বসে। যেমন হি লিভস ইন কলকাতা। হি লিভস ইন কলকাতা। তারপর দে লিভ ইন বাংলাদেশ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কলকাতা একটি নগরের নাম, বাংলাদেশ একটি কান্ট্রির নাম। তাহলে যে কোনো নগর বা দেশের নামের আগে কি বসে? ইন বসে। তারপর যে কোনো সালের নামের পূর্বে ইন বসে। যেমন হি ওয়াজ বর্ন ইন 1999। হি ওয়াজ বর্ন ইন 1999, অর্থাৎ সে 1999 সালে বা 1999-এ সে জন্মগ্রহণ করেছিল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো সালের আগে কি বসে? ইন বসে। তারপর মাসের নামের আগে ইন বসে। যেমন ইন জানুয়ারি উই হ্যাভ টু national
festivals. In January we have 2 national festivals. অর্থাৎ জানুয়ারি মাসে আমাদের দুটি জাতীয় উৎসব রয়েছে। তাহলে কি বসালাম? মাসের আগে আমরা ইন বসালাম। তারপর কোনো কিছুর ভিতরে অর্থে ইন বসে, কোনো কিছুর ভিতরে অর্থে বোঝালে ইন বসে। যেমন দেয়ার আর সাম ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট। ঝুড়িতে কিছু আম রয়েছে। তাহলে আমরা মোটামুটি ইনের ব্যবহার বুঝতে পারলাম। এবার আমরা চলে যাচ্ছি অনের ব্যবহার। অনের ব্যবহারের মধ্যে কি রয়েছে? কোনো তারিখের পূর্বে অন বসে। কোনো তারিখের পূর্বে কি বসে? অন বসে। যেমন উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th August. We celebrate Independence Day on 15th August. তারপর কোনো কিছুর উপর বোঝাতে কি বসে? অন বসে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। কি? বইটি কোথায় আছে? টেবিলের উপর রয়েছে। তাহলে কোনো তারিখের পূর্বে অন বসে, কোনো কিছুর উপরে অর্থে বোঝালে অন বসে। বারের নামের ক্ষেত্রে অন বসে। বারের নাম বোঝালে কি বসে? অন বসে। যেমন হি কেম অন মন্ডে। হি কেম অন মন্ডে মানে সে সোমবারে এসেছিল। তাহলে বারের নামের ক্ষেত্রে অন বসে, কোনো তারিখের পূর্বে অন বসে, কোনো কিছুর উপর অর্থে বুঝালে অন বসে। তারপর যেমন আমরা বলতে পারি, যেমন প্লেটের উপর একটি মিষ্টি আছে। প্লেটের উপর অর্থে মিষ্টি আছে, অর্থাৎ কোনো সারফেসের উপরে বুঝালে আমরা অন বসাই। যেরকম দেয়ার ইজ এ সুইট অন দ্য প্লেট। দেয়ার ইজ এ সুইট অন দ্য প্লেট। কোনো কিছুর সারফেসের উপরে বোঝালে কি বসে? অন বসে। এবার আমরা চলে যাচ্ছি অ্যাটের ব্যবহার। অ্যাটের ব্যবহারের মধ্যে রয়েছে সময়। কোনো সময়ের পূর্বে কি বসে? অ্যাট বসে। যেমন হি গেটস আপ অ্যাট 6 AM। হি গেটস আপ অ্যাট 6 AM। সে সকাল 6টায় ঘুম থেকে উঠে। তারপর রয়েছে গ্রাম বা
ছোট শহর বুঝালে অ্যাট বসে। যেমন আই লিভ অ্যাট সোনামুড়া, আমি সোনামুড়ায় থাকি। তাহলে সোনামুড়া কি একটি ছোট শহর, তো ছোট শহরের আগে কি বসে, তাহলে অ্যাট বসে। এবার যে কোনো গ্রামের নাম বুঝালে কি বসে, অ্যাট বসে। যেমন দে লিভ অ্যাট চরিলাম, দে লিভ অ্যাট চরিলাম। তাহলে চরিলাম কি একটা গ্রামের নাম। এরকম গ্রামের নাম বুঝালে বা ছোট শহর অর্থে বুঝালে কি বসে, অ্যাট বসে। এরপর আমরা চলে যাব অ্যাটের ব্যবহার আরও রয়েছে। যেরকম কোনো কিছুর মধ্যে অর্থে বুঝালে কি বসে, অ্যাট বসে। যেরকম someone is knocking at the door, someone is knocking at the door। তো দরজাতে কোনো কিছুর উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে অর্থে বোঝালে কি বসে, অ্যাট বসে। এবার আমরা চলে যাচ্ছি ইনটু এর ব্যবহার। ইনটু এর ব্যবহার, তো ইনটু এর ব্যবহারের মধ্যে কি রয়েছে, কোনো কিছু যদি বাইরে থেকে ভিতরের দিকে গতির মধ্য দিয়ে ঢুকে তাহলে কি বসে, ইনটু বসে। যেমন হি র্যান ইনটু দ্য রুম, হি র্যান ইনটু দ্য রুম। আপনের ব্যবহার, আচ্ছা, কোনো কিছুর উপর দিয়ে যদি কোনো কিছু গতির মধ্য দিয়ে যায় তাহলে আপন বসে। যেমন একটি টেবিলের উপর দিয়ে একটি বিড়াল জাম্প দিয়ে চলে গেল, তাহলে কি হবে, দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল, দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল। অর্থাৎ কোনো কিছুর উপরে অর্থে বোঝালে অন বসে, আর কোনো কিছুর উপর দিয়ে যদি কোনো বস্তু বা কোনো প্রাণী যদি কোনো কি যায়, গতিশীলতার মধ্য দিয়ে চলে যায়, তাহলে সেটা বসবে আপন। এরপর আমরা জানব উইথ এর ব্যবহার। উইথের ব্যবহার অর্থাৎ উইথ কখন কখন বসে, কোনো কিছুর সঙ্গে অর্থে বোঝালে কি বসে, কোনো কিছুর সঙ্গে অর্থে বোঝালে উইথ বসে। যেমন হি গোজ টু স্কুল উইথ his friends, he goes to school with his friends। তারপর কোনো কিছুর দ্বারা অর্থে বোঝালে, অর্থাৎ কোনো জড়বস্তুর দ্বারা কাজ করা অর্থে বোঝালে উইথ বসে। যেমন জড় বস্তুর দ্বারা কোনো কাজ করা বোঝালে উইথ বসে। আমরা বলতে পারি we see with our eyes, we see with our eyes। অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখি, তাহলে আমাদের যে দেখার কাজটা সেটা কি দিয়ে হচ্ছে, চোখের সাহায্যে হচ্ছে।
তো কি বুঝতে পারলাম, কোনো জড় বস্তুর সাহায্যে বুঝালে উইথ বসে, তারপর কোনো কিছু সঙ্গে অর্থে বুঝালে উইথ বসে। তারপর শিখব আমরা টু এর ব্যবহার। তো টু এর ব্যবহারের মধ্যে রয়েছে কোনো কিছুর দিকে অর্থে হলে কি হবে, টু বসবে। যেমন হি ইজ গোয়িং টু মার্কেট, হি ইজ গোয়িং টু মার্কেট। তো সে কোথায় যাচ্ছে, সে বাজারে যাচ্ছে, অর্থাৎ বাজারের দিকে যাচ্ছে। তো কোনো কিছুর দিকে বা অভিমুখে অর্থে বোঝালে কি বসবে, টু বসবে। টু এর আরও ব্যবহার রয়েছে, কারোর সঙ্গে কথা বলা অর্থে বোঝালে কি হয়, টু বসে। যেমন আই এম টকিং টু মাই টিচার, আই এম টকিং টু মাই টিচার, আমি আমার শিক্ষকের সাথে কথা বলছি। তাহলে কোনো কিছুর দিকে অর্থে, কোনো কারুর সঙ্গে অর্থে বোঝালেও আবার টু বসে। তারপর আরও প্রিপোজিশন রয়েছে আমাদের, বেসিক প্রিপোজিশন, যেগুলি আমরা প্রায়ই ভুল করি। তার মধ্যে রয়েছে যেমন ওভার। সো ওভারের ব্যবহার আমরা জানবো, সোজাসুজি মাথার উপরে বোঝালে কি বসে, ওভার বসে। যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, ফ্যানটি আমার মাথার উপর ঘুরছে। তো আমরা কি বুঝতে পারলাম যে সোজাসুজি মাথার উপরে অর্থে বোঝালে কি বসে, ওভার বসে। আবার এভাব কখন বসে, অনেক উপরে অর্থে বোঝালে, সোজাসুজি অনেক উপরে অর্থে বোঝালে কি বসে, এভাব বসে। যেমন দ্য স্কাই ইজ এভাব আস, আকাশটি কোথায় রয়েছে, আমাদের অনেক উপরে রয়েছে। তো অনেক উপরে অর্থে বোঝালে কি বসে, এভাব বসে। সো এভাবের ব্যবহার আমরা বুঝতে পারলাম যে আমাদের মাথার উপর অনেক উপরে অর্থে বোঝালে কি বসে, এভাব বসে। আর ওভার কখন বসে, আমাদের মাথার ঠিক উপরে, অল্প উপরে অর্থে বোঝালে কি বসে, ওভার বসে। তাহলে আমাদের বেসিক প্রিপোজিশন আরও অনেকগুলো রয়েছে, আমরা এগুলো দ্বিতীয় পার্টে বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।